কেউ একজন বলেছিলেন, যদি তুমি ভালো রান্না শিখতে চাও তাহলে আগে রান্নাটা উপভোগ করতে শিখো। রান্নাটা হচ্ছে কিছুটা ভালোবাসার মতো, যদি হয় হবে, না হলে ছেড়ে চলে যাবে। আলু পটলের কম্বিনেশন সবাই আপনারা জানেন। সেই আলু পটল দিয়ে আজকে একটা দারুণ একটা সবজি রান্না করব। প্রথমেই পটলগুলোকে একটু তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মোটামুটি 50% সিদ্ধ করতে হবে। 50% সিদ্ধ হয়ে গেলে আর ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সেম তেলের মধ্যেই কাটা আলুগুলো ভেজে নেব। মোটামুটি লাল লাল করে ভাজতে হবে। ভাজা আমাদের হয়ে গেছে, তারপর তুলে নেব। সেই তেলের মধ্যেই অল্প তেল একটু অ্যাড করে তার মধ্যে পুরনে তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প জিরে, গোটা জিরে, সেটা দিয়ে ভালো করে নাড়াবো। তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আর একটু আদা কুচি দিয়ে ভালো করে কষাতে হবে। আগে থেকেই টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা তার মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে। তার মধ্যে হলুদ, নুন, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। অল্প গরম মশলা গুঁড়োও দিতে হবে তার মধ্যে। এখানে আপনাদের মাথায় রাখতে হবে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। যদি আপনারা ভালো করে না কষান তাহলে কিন্তু সেই টেস্টটা, সেই স্বাদটা আপনারা পাবেন না। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন তার মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দেব। কিছুটা বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা তার মধ্যে দিয়ে দেব। আপনারা জানেন না, বাদামের পেস্টটা যখন দিচ্ছিলাম না, কি ভালো একটা সুগন্ধ আসছিল না, কি একটা ভালো একটা ফ্লেভার, কি বলবো আপনি বলে বোঝাতে পারছি না। তারপর কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে 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 কষাতে হবে। এখানে মনে রাখতে হবে কষানোটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখতে হবে কেমন সিদ্ধ হয়েছে, সব কিছু ঠিক আছে কি না। তার মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দেব, কারণ চিনি দিলে একটু লাসা লাসা হবে, খেতে টেস্ট আসবে। নামানোর আগে কিছুটা ঘি তার মধ্যে দিয়ে দেব। আমার সবজি রেডি। আপনারা চাইলে এইভাবে বাড়িতে রান্না করতে পারেন।